আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্টুডেন্ট আইডি পিএলপি। তো এভরিওয়ান, অনেকের দেখা যাচ্ছে ইদানিং রিকভারির ক্ষেত্রে বিভিন্ন পিএলপি দরকার হয়। সো সেক্ষেত্রে আপনারা এই স্টুডেন্ট আইডি পিএলপিটা ইউজ করতে পারেন। তো এটা একটু এডিটটা শিখিয়ে দিতে হবে, আর ডাউনলোডটা কীভাবে করবেন এটা আমি দেখাই দেবো। আর বিভিন্ন ইউটিউবার যারা রয়েছেন তারা হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে ভিডিও বানায়। তো আমি আপনাদের এই ভিডিওটা 2 মিনিটের দেব। তো 2 মিনিটে আপনাদের দেখাই দেবো এডিট কীভাবে করে এবং হচ্ছে এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন উইদাউট পাসওয়ার্ড। তো এভরিওয়ান, ফার্স্ট অফ অল তো আমাদের কী করতে হবে, আমাদের এখান থেকে সিম্পলি 2টা কালার ম্যানেজমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 2টা রেড কালার রয়েছে, হ্যাঁ। তো এডিট করতে গেলে নর্মালি এই কালারগুলো কিন্তু কম্বিনেশনগুলো নষ্ট হয়ে যাবে। সো আমি যদি আপনাদের দেখাই, তো এখান থেকে সিম্পলি যদি একটু ভুলভাল এডিট করি, যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, ভুলভাল এডিট করে, সো এখান থেকে একটা জাস্ট নর্মালি একটা সংখ্যা বেশি দিলাম। তো দেখেন এখানে আমাদের কিন্তু এখন পর্যন্ত ঠিক রয়েছে, বাট আরও যদি 2-3টা সংখ্যা কম বেশি করে দেই, হ্যাঁ, এখান থেকে আমি সিম্পলভাবে যদি একটু ছোটো বড়ো করে দেই, তো দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু এই যে তালহা ইসলাম, এইখানের যে লাল কালারটা রয়েছে না, এখানে যে লাল কালারটা, এটা কিন্তু এই ফোটায় চলে আসছে। তো এইরকম যখন আপনারা এডিট করতে ভুল করবেন, তখন কিন্তু আপনাদের অটোমেটিক কার্ডটা কাজ করা অফ করে দেবেন। তারপরে দেখেন এখানে কিন্তু এইখানে কিন্তু লাল থাকবে, এইখানে লালটা কিন্তু চলে আসছে এইখানে। ওকে, তো এটা পিক্সেল ল্যাব প্রো দিয়ে এডিট করা, তাই আর কি এরকম হয়েছে। যদি আপনারা একটু ব্যতিক্রম করতে চান তাহলে প্রবলেম হবে, কারণ আমি দেখাচ্ছি কেন হচ্ছে এটা, আপনাদের একটু না দেখালেই নয়। সো সিম্পলি এখানে যদি আমি কালার কম্বিনেশনে যাই, দেখেন এখানে কিন্তু কালার কম্বিনেশনটা এইখান থেকে সেকশন থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু অ্যাডজাস্ট করে একটা কালার সিলেক্ট করা হয়নি, আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা এই কালারটা কীভাবে ঠিক করব, আমরা এখানে একটা কাজ করব। এখানে হচ্ছে এইভাবে সিম্পলভাবে যদি টান দেই, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা স্পেস, 2টা, 3টা, 4টা। ওকে, এখানে কিন্তু স্পেস আছে এখন 4টা। যদি আমি এখানে এখন AM দিয়ে দিই, তাহলে কিন্তু ঠিক হয়ে গেল, এখন কিন্তু ঠিক রয়েছে, তাই না? সো আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যখন কার্ডটা বানাবেন তখন আপনাদের যদি নামটা বড় হয়, যেমন এখানে আমার নামটা রয়েছে তালহা ইসলাম, এখানে তালহা ইসলাম সাথে হচ্ছে শিকদারও থাকতে পারে, SKও থাকতে পারে। যখন থাকবে তখন এখানে কিন্তু 3টা সংখ্যা চলে আসে, তখন আপনার কী করবেন, এখান থেকে 1টা, 2টা, 3টা করে কাইটে দিলেন ক্রস বাটন দিয়ে। এখানে স্পেস আছে 3-4টা করে, অনেকগুলো স্পেস আছে, স্পেসগুলো কাইটে দিবেন। কাইটে দিলে কিন্তু আপনাদের এখানে কিন্তু আর কোনো প্রভাব পড়তেছে না। যদি এই স্পেসটা না কাটতেন তাহলে কী হতো, আপনাদের কালার কম্বিনেশনটা নষ্ট হয়ে যেত। সেমভাবে আপনারা এখানে পিতা মাতার নামটা একটু মাঝে মাঝে চেঞ্জ করে দেবেন, কারণ কার্ডটা যত মডিফাই করবেন, যত আপডেট করবেন, তত কিন্তু ভালো কাজ করবে। তারপর এখানে দেখেন অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসগুলো যখন আপনি আরও একটু মডিফাই করবেন, এখানে এডিট ভার্সনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে লক করা আছে, এখান থেকে এইগুলো যদি আরও বেশি করে এডিট করেন বা মডিফাই করেন, তাহলে কিন্তু আরও বেশি ভালোভাবে কাজ করবে। এবং এখানে আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে প্রিন্সিপাল নামটা চেঞ্জ করে দেবেন, কারণ প্রিন্সিপাল নামটা আপনারা এই কার্ডটা আমি আপনাদের দেওয়ার পর অনেকে হয়তো এই মেহেদি নামে ইউজ করবেন। তো যে জায়গাগুলো এডিট করা যায় সেগুলো বলে দিলাম, এছাড়া কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই। আপনাদের এডিট করার সিস্টেম রয়েছে, এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনারা যে কটা দিয়ে দিচ্ছি আর কি, আপনার সেকশনটা কী সেটা আপনি এডিট করতে পারবেন। এখানে ল সেকশন দেওয়া রয়েছে, BBA ল। আপনারা যদি অন্য কোনো সেকশন লাগাতে চান লাগাতে পারেন, বা এটাও থাকতে সমস্যা নেই। বাট আপনারা ব্লাড গ্রুপটা চেঞ্জ করলেও করতে পারেন, এটাও দরকার নেই, অপশনাল, এটাও চেঞ্জ করার দরকার নেই, এটাও এলোমেলো করে ফেলবেন। আপনাদের যদি মন চায় চেঞ্জ করবেন রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার। বার্থডে তো মাস্ট বি আপনার আইডির নামে দিতে হবে, আর পিতামাতার নাম চেঞ্জ করে নেবেন, তাহলে কার্ডটা একটু আপডেট হয়ে যাবে। কয়েকদিন পর পর পিতামাতার নামটা চেঞ্জ করবেন। আর এখান থেকে মাথায় রাখবেন যেন এই ড্রপ মানে ডেট অফ বার্থ, আর হচ্ছে এখানে এই যে রেড কালারটা যেন কোনোভাবে এলোমেলো না হয়। ওকে, আশা করি বুঝতে পারছি। আর এখান থেকে প্রিন্সিপালের নামটা আপনি এডিট করতে পারবেন, আর এখান থেকে অ্যাড্রেসটা। ওকে, এই হলো আপনার এডিট করার সিস্টেম। আর এখান থেকে আপনি একটা পিক বসাতে হবে। এখন পিক কীভাবে বসাতে হয় এটা একটু দেখাই দিই। তো আমি একটা গুগল থেকে পিক ডাউনলোড করে নিয়ে আসি। তো আমি সিম্পলভাবে চলে যাবো আমার গুগল, এখান থেকে কিন্তু অলরেডি গুগল ক্রোমে চলে আসছি। তো এখানে আমরা সার্চ করব বয়েজ পাসপোর্ট সাইজ ছবি। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোলাপানের ছবি চলে আসছে। ওকে, আপনারা এখান থেকে একটা পিক ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি পিক ডাউনলোড করেছি, সেই জন্য আমার ডাউনলোড করতে হবে না। তো চলে যাচ্ছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো এভরিওয়ান, আমরা এখান থেকে সিম্পলভাবে আমাদের পিকটা এখান থেকে এইখানে প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছি না, এই প্লাস পয়েন্টে চাপ দিলে তারপরে এখান থেকে ফর্ম গ্যালারি থেকে আমরা পিকটা সিলেক্ট করে নিচ্ছি। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এই পিকটা নিয়ে নিয়েছি। এই পিকটা আমরা সিম্পলভাবে টিকমার্কে চাপ দিলাম, টিকমার্কে চাপ দিয়ে এখন এটা ছোটো করে নেব। আমাদের বক্স যে রয়েছে না, এই বক্সের সাথে মিলিয়ে পিকটা বসাই দেবো, সিম্পলভাবে বক্সের সাথে মিশিয়ে দেবো। এটা যতটুকু দরকার ততটুকু আমরা সিম্পলভাবে হচ্ছে দিয়ে বসাই দিলাম। এটা কিন্তু পারফেক্ট মনে হইতেছে যে না ভাই, এইটাই কিন্তু
আমরা যেটা বানাইছি এইটাই পারফেক্ট। ওকে, তো এই হচ্ছে মেন বিষয়। তো এইভাবে হচ্ছে আপনারা এটা এডিট করবেন। তো এখন আমি এটা সেভ করে নেব। তো আমি একটু নামটা একটু চেঞ্জ করে নিই, কারণ আমি এটা একদম পার্মানেন্ট সেভ করে নিই। সো এখান থেকে স্কেটা কাইটা 2টা স্পেস দিয়ে দিলাম, নাহলে কিন্তু আমাদের আবার হচ্ছে রংটা চেঞ্জ হয়ে যেত। তো কিন্তু অল পারফেক্ট। এখন আমরা সেভ ইমেজে ক্লিক করে দিলাম, ডান। এটা কিন্তু আমাদের পিকটা কিন্তু অ্যাড হয়ে গেল আমাদের গ্যালারিতে। এটা এখন আমরা প্রিন্ট করে লেমিটিং করে আমাদের স্কুল কলেজের জন্য কাজ করতে পারবো। যারা হচ্ছে অনেকে আছেন যে স্কুল কলেজের জন্য নিতে আছেন, আর যারা হচ্ছে আপনারা রিকভারির জন্য নেবেন তারাও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। 80% ওয়ার্কিং। ওকে, মডিফাই করে নিলে 100% ওয়ার্কিং। ওকে, তো এখন আমরা এই ফাইলটা কীভাবে ডাউনলোড করব। তো ফাইলটা ডাউনলোড করার জন্য এবার কোনো প্যারা নাই, কোনো পাসওয়ার্ড লাগবে না। ক্রোম বেটাতে চলে যাবেন, পাসওয়ার্ড যেটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, কোনো পাসওয়ার্ড লাগবে না। তো এখান থেকে সার্চ বারে সার্চ করবেন তালহা টেকনোলজি। ওকে, তো এখান থেকে সিম্পলভাবে তালহা টেকনোলজি লিখে সার্চ করলেই হয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, বাট আপনারা সার্চ করতে পারলে ভালো। সার্চ করলে এখান থেকে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালহা টেকনোলজি 2টা আসছে, এটাও আমার, বাট এইটা এখানে ক্লিক করবেন, এইটাতে ক্লিক করলে পাবেন না। সো এইখানে ক্লিক করবেন তালহা টেকনোলজি .top। ওকে, এটাতে দেখে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো একটু লোডিং নেবে, তো লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। তো লোডিং হওয়ার পরে আপনারা যদি অনেক দিন পরে ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি আপনাদের একটা জিনিস শিখাই দিই। সেটা হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন ইন্ডিয়ান স্টুডেন্ট কার্ড PLP। এখান থেকে আমি অ্যাড আসতেছে, তো এখানে ইন্ডিয়ান যদি আমি দেখাই, তো লেখার পরে কিন্তু আমার এটা চলে আসছে। তো সিম্পলভাবে এখান থেকে রিড মোডে চাপ দিবেন। আসার পরে রিড মোডে চাপ দিলে আপনাদের একটু লোডিং নেবে, বা অন্য অন্য পেজে নিয়ে গেলে, যেমন আমার ওয়েবসাইট যেহেতু অ্যাড আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনারা যখন রিড মোডে চাপ দিবেন, দেখেন এখানে কিন্তু অন্য জায়গায় নিয়ে গেছে। তখন আপনার ফোনে ব্যাক বাটনে ক্লিক করতে হবে, এটা হচ্ছে ফোনের ব্যাক বাটন। তো এখানে রিড মোডে আবার চাপ দিলে আপনার এটা ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে এভরিওয়ান। তো ওপেন হওয়ার পরে আপনাদের কী করতে হবে, এখানে এইটা কিন্তু ডাউনলোড ক্লিক করবেন, বা আমার টেলিগ্রামে দেওয়া আছে, সোজা কথা আমার টেলিগ্রামে দেওয়া আছে, বাট এখানে ডাউনলোডের সাথে লিঙ্কিং করে দিয়েছি। আর এইটা হচ্ছে যেমন পাসওয়ার্ড। ওকে, PLP জিপ ফাইল যে পাসওয়ার্ড বলছি আপনাকে দিয়ে দেবে, এটা পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা এখান থেকে সিম্পলভাবে কপি করে নেবেন। আচ্ছা, কপি হবে না, একবার বডিতে চাপ দিয়ে নেবেন। এখানে বডিতে চাপ দিলে অন্য জায়গায় নিয়ে গেলে আবার ফোনে ব্যাক বাটনে চাপ দিয়ে এখান থেকে সিম্পলভাবে আমরা কিন্তু কপি করতে পারি। তো কপি করার পর এখানে ডাউনলোডে ক্লিক করলেও হবে, বা আমার টেলিগ্রামে ওপেন করে নেবেন। টেলিগ্রাম সিম্পলভাবে ওপেন করে নেবেন। টেলিগ্রাম ওপেন করার পরে এখান থেকে সিম্পলভাবে সার্চ বারে চাপ দিবেন, বা ওইখান থেকে ডাউনলোডে ক্লিক করলেও হবে। এখানে আমি তালহা টেকনোলজি লিখে সার্চ করতেছি, যাদের টেলিগ্রাম নাই তারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। এখানে তালহা টেকনোলজি লিখে সার্চ করলেন, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই PLPটা আছে। তো আপনারা যারা হচ্ছে অনেক দিন পর ভিডিও দেখবেন, তারা এখান থেকে সিম্পলভাবে আমি আশা রাখি যে আপনারা এই ডাউনলোডে ক্লিক করলে আমার টেলিগ্রামে নিয়ে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন আমি ডাউনলোডে ক্লিক করছি, তো এখান থেকে আমাদের কারেন্টটা দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফাইলটা ডাউনলোডের জন্য নিয়ে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পারছি। তো অনেকদিন পর ভিডিও দেখলেও সমস্যা নেই, কারণ আমি এখানে কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি অলরেডি। ওকে, তো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস আজকে মতন আল্লাহ হাফেজ।